উনিশে জানুয়ারি 2021 সালে ভিভো Y12s ফোনটি লঞ্চ করছে, বাট আপনি এই ফোনটি অফিসিয়ালভাবে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন 20শে জানুয়ারি থেকে। আজকে আমার কাছে Y12s এই ফোনটির ডেমো ভার্সন আছে, এটা আপনাদেরকে আনবক্সিং এবং রিভিউ করে দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই ভিডিওটি, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দেরি না করে চলুন শুরু করা যাক আজকের আনবক্সিং এবং রিভিউটি। এটা ডেমো ভার্সন আগে থেকে বলে নিই, আমি সব কিছু রিভিউ দেখাতে পারবো না, কারণ ডেমো ভার্সনে অনেক কিছুতেই আপনার থাকে না, যেমন ফিঙ্গারপ্রিন্ট আমি দেখাতে পারবো না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি। চলুন শুরু করা যাক। বক্সটি ওপেন করলেই দেখতে পাচ্ছি আমরা এটি প্যাকেটটা, তার ভিতরে একটি কভার এবং একটি ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে। কভারটা ইউজ করবেন, এটা মনে করেন ব্যাকপ্যাটে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে ফোনটির, এই জন্য আপনাকে অনেক ক্যাশ পড়বে, ফিঙ্গারপ্রিন্ট পড়ে হাতের অল্পতেই। কভারটা ইউজ করবেন, দরকার হলে একটি উন্নত মানের কভার কিনে ইউজ করবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি ফোনটি একটি পলিতে মোড়ানো আছে। ভিভো Y12s ফোনটি খুবই সুন্দর একটি মডেল করা হয়েছে, ডিজাইন, বিল্ড কোয়ালিটি, এবং সাথে পাচ্ছি একটি ইউএসবি কেবল এবং একটি চার্জিং অ্যাডাপ্টার 10 ওয়াটের, যেটাতে চার্জ করতে সময় লাগবে আপনার 3 ঘন্টার মতো। এই ফোনটিতে গেম খেললে আপনার চার্জ থাকবে 9 ঘন্টার মতো, আর যদি এমনি নর্মালিতে ভিডিও দেখেন, ইউটিউব, ইন্টারনেট ইউজ করেন, তাহলে 1 থেকে 1.5 দিন মতো ইউজ করতে পারবেন। এই ফোনটিতে রাইট সাইডে ব্যবহার করেছে ফিঙ্গারপ্রিন্ট এবং ভলিউম লকার, যেটা সাইড মাউন্টার, যেটা পাওয়ার বাটন এবং ফিঙ্গারপ্রিন্ট একসাথে দেওয়া হয়েছে। এবং বাম সাইডে ব্যবহার করা হয়েছে সিম স্লট। এই ফোনটিতে একসাথে 2টি সিম ইউজ করতে পারবেন এবং একটি এসডি কার্ড ইউজ করতে পারবেন। 256 জিবি পর্যন্ত এসডি কার্ড সাপোর্ট করবে। এই ফোনটিতে ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক, যেটা সহজেই ফিঙ্গারপ্রিন্ট পড়ে যায় হাতের, এজন্য আপনার সাজেস্ট থাকবে একটা ব্যাকপ্যাড ইউজ করার জন্য। এবং ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হচ্ছে 2.2, এবং ডেপথ সেন্সর আছে 2 মেগাপিক্সেল, তার অ্যাপারচার হচ্ছে 2.4, এবং একটি এলইডি ফ্ল্যাশ। পিছনে সম্পূর্ণ প্লাস্টিকের, সাইডেও প্লাস্টিকের, আর ফোনের পিছনের সাইডে ব্যবহার করেছে একটি হেডফোন জ্যাক, একটি মাইক্রোফোন এবং চার্জিং পোর্ট এবং স্পিকার।
এবং এই ফোনটিতে আপনার প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের P35, যেটা একবারেই ফালতু একটি প্রসেসর, যেটা ওল্ড ভার্সনের, যেটাতে গেমিংয়ের জন্য খুবই একটা দুর্বল প্রসেসর। এটাতে গেম তেমন একটা ভালো হবে না। ভিভো থেকে অ্যানাউন্স করা হচ্ছে যে খুবই গেমিংয়ের জন্য খুবই ভালো ফোন, কিন্তু আসলে এই ফোনটা দিয়ে ভালো কোনো গেম খেলা যাবে না। কিছুদিন ভালো মতন চললেও কিছুদিন পরে এই ফোনটি অনেক স্লো হয়ে যাবে। এটা গেম খেলার জন্য কোয়ালকম প্রসেসরই সবচেয়ে বেস্ট। মিডিয়াটেকের প্রসেসর P35, এই প্রসেসরটি খুবই দুর্বল একটি প্রসেসর। আসলে এই যারা গেম খেলার জন্য ফোন কিনতে চান তারা এই ফোনটি অবশ্যই কিনবেন না। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.51 IPS ডিসপ্লে, যেটা রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল, তার পিপিএ হচ্ছে 270। আর এই ফোনটির ওয়েট হচ্ছে 191 গ্রাম এবং ব্যাটারিতে ব্যবহার করা হচ্ছে 5000 mAh ব্যাটারি, যেটা দিয়ে আপনি ইউজ করতে পারবেন 9 ঘন্টা একটানা গেম খেলতে পারবেন। এবং যদি ভিডিও ইউটিউবিং এবং ইন্টারনেট ব্রাউজ করেন একটানা আপনি 16 ঘন্টা থেকে আপনি 1 থেকে 1.5 দিন মতন ইউজ করতে পারবেন। এই ফোনটিতে আপনার অটো ব্রাইটনেসের সুবিধা আছে। আমি মনে করি Vivo Y12s থেকে Vivo Y11 এই ফোনটি প্রসেসর অনেক ভালো। Y11 এ প্রসেসর ব্যবহার করা হয়েছে কোয়ালকমের, আর 12s এ ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের P35, একটা ফালতু প্রসেসর। আমি মনে করি প্রসেসরের দিক থেকে Y11টাই ভালো 12s থেকে। এই ফোনটিতে র্যাম হিসেবে থাকছে 3GB এবং ফোন মেমোরি হিসেবে থাকছে 32GB। 32GBতে থাকলেও এই ফোনটিতে ইউজ করতে পারবেন আপনি 20GBর মতো ইউজ করতে পারবেন। এবং এই ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 10 এবং ফন্ট.It 11। এই মডেলটা আপনার ডিজাইন কোয়ালিটি খুবই ভালো করছে, কিন্তু আপনার প্রসেসর অনেক দুর্বল করছে, যেটা আপনার অনেকে ডিজাইন দেখে কিনতে পারেন। যারা ডিজাইন দেখে কিনতে চান তারা নিতে পারেন। যারা মনে করেন গেম খেলবেন বা ভালো পারফরমেন্স দরকার, অনেক হাই মানের ইউজ করেন, তার জন্য এই ফোনটি না। যারা নর্মালি ইউজার এবং নর্মাল কিছু গেম খেলতে চান তারা নিতে পারেন, এবং ডিজাইন কোয়ালিটির দিক থেকে চিন্তা ভাবনা করে আপনারা নিতে পারেন। বাট যারা মানে পারফরমেন্সটা বেশি ভালো চান তারা এই ফোনটি না নিলেই বেটার হবে আমি মনে করি। আর এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল এবং তার অ্যাপারচার 1.8। ফ্রন্ট ক্যামেরার ছবিগুলো আমরা দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। ফ্রন্ট ক্যামেরা মোটামুটি অনেক ভালো আছে, ক্যামেরা রেজলিউশন ঠিকঠাক আছে, কমপ্লেন করতে পারবো না। এবং ব্যাক ক্যামেরা অনেক ভালো আছে, এটাও কোনো কমপ্লেন নাই, মোটামুটি ঠিকঠাক আছে। ক্যামেরা রেজলিউশন ঠিকঠাক আছে, কিন্তু প্রসেসরের দিক থেকে দুর্বল। যারা মনে করেন হেভি গেম ইউজ করবেন না তারা এই ফোনটি নিতে পারেন। ডিজাইন কোয়ালিটি খুবই সুন্দর করা হয়েছে এবং ফিঙ্গারপ্রিন্টটা সাইড মাউন্টার করা হয়েছে, এটা খুবই ভালো একটি প্লাস পয়েন্ট। দেখতেও আউটলুকটা অনেক সুন্দর, গর্জিয়াস। যারা ফ্যাশনেবলের জন্য নিতে চান এই ফোনটি নিতে পারেন। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত, এবং যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করবেন। আজ তাহলে এ পর্যন্ত কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।